দেশে এবং দেশের বাইরে যারা আমাকে দেখছো বা আমার ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে ওয়েলকাম জানাই মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, রোজকারের মতন আজকেও চলে এসেছি তোমাদের একটা ভিন্ন ধরনের শাকের উপকারিতা সম্বন্ধে জানাতে। শাকটার নাম কি সেটা বলছি। তো শাকটা হচ্ছে হেলেঞ্চা শাক। তোমরা এর আগে আমার অনেক ভিডিও দেখেছো। তো এইটা হচ্ছে হেলেঞ্চা শাক। এই দেখতে পাচ্ছ আমার হাতে দেখো। এই দেখো হেলেঞ্চা শাক। এই দেখো কি সুন্দর হয়ে আছে হেলেঞ্চা শাক। তো এইটা হচ্ছে হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক হয়ে আছে। আর এই হেলেঞ্চা শাক সাধারণত আমাদের এখানে হয়ে থাকে। এই হেলেঞ্চা শাক সাধারণত মানে গ্রামাঞ্চলে কোনো পুকুরের ধারে কিংবা কোনো রাস্তার পাড়ে যেখানে সেখানে এই হেলেঞ্চা শাক হতে পারে। এবং এই হেলেঞ্চা শাকটা দেখো পুরো গাছটা দেখো। পুরো গাছটা উপরের দিকে সাদা এবং এক পাশে একদম কালো হয়ে আছে। এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হেলেঞ্চা শাক। আর এইটা আমাদের মানব শরীরে খুবই উপকারী এই শাক। তো চলো এই শাকের সম্বন্ধে তোমাদের জানাচ্ছি। এই শাক তুই একটু খেয়ে দেখো। এইটা হচ্ছে হেলেঞ্চা শাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, এইটা হচ্ছে হেলেঞ্চা শাক। এর উপকারিতা বিশাল। এর উপকারিতা কি এবং এই শাকটা সাধারণত বন্ধুরা এই শাকটা সাধারণত গ্রামাঞ্চলে বা কোনো পুকুরের ধারে হ্রদের ধারে হয়ে থাকে। দেখো আমি একটা পুকুরের পাড়ে বসে আছি। এই দেখো, এই যে পুকুরের ধারে বসে আছি, এই দেখো হেলেঞ্চা শাকটা কি সুন্দর কালো কালো হয়ে আছে দেখো শাকটা। এই দেখো এই শাকটা, এই হেলেঞ্চা শাক আর কত সুন্দরভাবে হয়ে আছে। এইটা একটা পুকুরের পাড়ে হয়ে আছে বন্ধুরা। এই শাকের উপকারিতা, এই হেলেঞ্চা শাক কেন মানুষজন এত বেশি করে খাবে, এটা মানুষের কি উপকার হয়, তো দেখো দেখতে থাকো বন্ধুরা এই শাক। তো বন্ধুরা হেলেঞ্চা শাক অপরিষ্কার জায়গায় হলেও দেখতে পাচ্ছ একটা অপরিষ্কার একটা জায়গার মধ্যে দেখো ছোট্ট করে আছে। এই দেখো সামনে হচ্ছে কচু শাক, আর এ পাশে হচ্ছে হাগড়া গাছ। তার পাশে কিন্তু হেলেঞ্চা শাকটা শুয়ে আছে। তার পাশে কিন্তু হেলেঞ্চা শাকটা শুয়ে আছে। এটা অপরিষ্কার জায়গার মধ্যে হলেও এই শাকটা কখনো আপনারা অবহেলা করবেন না। এই শাকটা, এই হেলেঞ্চা শাক আপনারা কখনো অবহেলা করবেন না বন্ধুরা। খুব সুন্দর এই হেলেঞ্চা শাক। এটি সাধারণত অপরিষ্কার জায়গার মধ্যে হয়ে থাকে। কোনো পুকুরের ধারে, কোনো লেকের ধারে, এইসব জায়গার মধ্যে এই শাকটা সাধারণত হয়ে থাকে। এগুলোকে বলা হয় হেলেঞ্চা শাক। একদম গোড়া থেকে কাণ্ড পর্যন্ত এই শাকটা দেখতে খুব সুন্দর হয়। তারপরে বন্ধুরা, এই হেলেঞ্চা শাক আমরা গ্রামাঞ্চলে একে বলে হেলেঞ্চা শাক। কেউ বলে এর নাম হিংচে শাক। আবার কেউ বলে এর নাম হিংচা শাক। সংস্কৃত ভাষায় একে বলা হয় হিমলো চিকাও বলা হয়। বন্ধুরা, একে সংস্কৃত ভাষায় হিমলা চিকাও বলা হয়। এই শাক মূলত মাটির মধ্যে হয়ে থাকে। তো দেখো মাটির সঙ্গে কীভাবে চের আটকে রয়েছে দেখো। এই দেখো একটা তোমাকে তুলে দেখাচ্ছি দেখো। এই দেখো মাটির সঙ্গে এত সুন্দরভাবে চের হয়ে দেখো গাছটা কি সুন্দরভাবে হয়ে আছে। এই দেখতে পাচ্ছ শেকড়, পুরো মাটি পর্যন্ত কি সুন্দর শেকড় দেখো। এটা সাধারণত মাটির নিচে মাটির সঙ্গে জোড় হয়ে এই শাকটা হয়ে থাকে। এই শাকটা সাধারণত মাটির নিচে হয়ে থাকে, মাটির উপরে হয়ে থাকে, অর্থাৎ মাটি শিকড় কামড়ে হয়ে থাকে। একে সংস্কৃত ভাষায় বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিমলোচিকাও বলা হয়। কখনো কখনো পুকুরের ধারে, লেকের ধারে প্রভৃতি জায়গায় এই শাক হয়। এই হেলেঞ্চা শাক ডালের সঙ্গে আমরা বড়া করেও খেতে পারি এই হেলেঞ্চা শাক। এবং যেমন এবং বেসন মিশিয়ে এই হেলেঞ্চা শাক কয়েকটা পাতা নিয়ে এবং এরকম দু চারটে করে পাতা নিয়ে দেখতে পাচ্ছ, এইরকম দু চারটে করে পাতা নিয়ে এই হেলেঞ্চা শাকের সঙ্গে বেসন দিয়ে তেলে বড়া করে খাওয়া হয়। খুব টেস্টি বন্ধুরা, খুব টেস্টি লাগে এই হেলেঞ্চা শাকের। এই হেলেঞ্চা শাক খেতে খুব সুস্বাদু হয়। এই হেলেঞ্চা শাকের উপকারিতা সম্বন্ধে তোমাদের জানাবো বন্ধুরা। এই হেলেঞ্চা শাকে রয়েছে 2.9% প্রোটিন এবং 0.2% এই 0.2% লবণ রয়েছে এবং 0.2 ভাগ ফ্যাট, 5.5 ভাগ শর্করা এবং 2.2 ভাগ লবণ রয়েছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ। এছাড়াও এই শাকে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ। তারপরে এই শাকের কয়েকটা ঔষধি গুণাগুণ হলো, এই হেলেঞ্চা শাক ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই হেলেঞ্চা শাক ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এবং কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, স্নায়ুরোগ, বাতের ব্যথা, ঘামাচি, হাত পা জ্বালা করা,
খোস প্যাঁচড়া হওয়া ইত্যাদিতে এই হেলেঞ্চা শাক খাওয়ার জন্য খুব উপকারী, খুব উপকারী। আধুনিক বিজ্ঞান, আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতে এর অনেক গুণাগুণ রয়েছে বন্ধুরা। যেমন কী, কী গুণাগুণ? তো গুণাগুণ সম্বন্ধে তোমাদের বলছি। এর গুণাগুণ হলো, এই শাকের গুণাগুণ হলো অ্যান্টি অক্সিডেন্ট, ব্যথা নাশক, ডায়রিয়া হ্রাস করে, জীবাণুনাশক, স্নায়ু উত্তেজনাতে অনেক ভালো, ভালো কাজ করে থাকে এই হেলেঞ্চা শাক। উম কী, কী কারণে এই শাক খাবেন? এই শাকের কী, কী কারণে আপনারা খাবেন? তার সম্বন্ধে বলছি বন্ধুরা। বন্ধুরা এই শাকটি আপনারা খাবেন কী, কী কারণে বলছি। তো বন্ধুরা এই শাক কী, কী কারণে আপনারা খাবেন? এই শাক যাদের দীর্ঘদিন ধরে সর্দি কাশি হচ্ছে এবং বুকে কফ জমে আছে, তাদের জন্য এই শাকটা খুব জরুরি। অনেক দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আছেন, এই শাক খেলে ঔষধিভাবে কাজ করে থাকে। শরীরের ব্যথা এবং বাতের ব্যথা খুবই উপকারী এই শাক। গ্রামাঞ্চলে এই শাক বিভিন্নভাবে রান্না করে খায়। যেমন ভাজা করে, কখনো চপ করে খায়, আবার ভাতের মধ্যে এই শাক ভাতের মধ্যে এই শাক সেদ্ধ করেও খায়। ভাতের মধ্যে এই শাক সেদ্ধ করেও খায়, ভাজা করে খায়। খুবই উপকারী এই শাক। তো বন্ধুরা শুনলে হেলেঞ্চা শাকের উপকারিতা, এবং এই হেলেঞ্চা শাকটা দেখো বন্ধুরা এখন গরমের সময়, তাই দেখো হেলেঞ্চা শাকের মাথায় দেখো ফুল হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে ফুলটা ধরে আছে দেখো। এইটা হচ্ছে হেলেঞ্চা শাকের মাথায় ফুল ধরে আছে। আর এই হেলেঞ্চা শাকটা হয়ে আছে একটা পুকুরের ধারে, একটা হ্রদের ধারে। এই দেখতে পাচ্ছ হ্রদ, সামনে কচু বাগান, তার সাইডে কিন্তু হেলেঞ্চা শাক হয়ে আছে। আর এই পাশে দেখো মদরঙা শাক। এই মদরঙা শাকের সম্বন্ধে একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা এখন হেলেঞ্চা শাকটা দেখো, তোমাদের ভালোভাবে আমি আরও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে একটা হেলেঞ্চা শাক, দেখো কি বড়, দেখো কত নিচ থেকে, মাটির নিচ থেকে একদম উপর পর্যন্ত হয়ে আছে এই হেলেঞ্চা শাক, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আপনারা আপনাদের একটাই অনুরোধ করব, আপনারা মাছ মাংস ডিম খাচ্ছেন ঠিক আছে, তো তারই সঙ্গে সঙ্গে আপনারা এই উপকারী শাকটার কথা কখনো আপনারা ভুলবেন না। কারণ এটা হচ্ছে হেলেঞ্চা শাক, এটা আপনাদের পাতে রাখতে হবে, হয় ভর্তা করে খেতে পারেন কিংবা ভাজা করে আপনাদের পাতে রাখবেন। কারণ এই শাক আমাদের মানব শরীরে খুবই উপকারী এই হেলেঞ্চা শাক। বন্ধুরা খুবই উপকারী এই হেলেঞ্চা শাক, আমাদের মানব শরীরে খুবই উপকারী এই শাক। আপনারা আপনাদের পাতের মধ্যে এই হেলেঞ্চা শাক রাখতে পারেন, যাতে আপনাদের রোগ অসুখ বিসুখের জন্য আপনাদের এই শাকের উপর এই ঔষধ গুণাগুণ আপনাদের কাজে লাগে। হুম, এই হেলেঞ্চা শাক কি সুন্দর কালো কালো হয়ে আছে, দেখো শাকগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত কি সুন্দর গোড়ালি হয়ে শাকগুলো হয়ে আছে, জাস্ট দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা। দেখো এই যে এর নাম হচ্ছে হেলেঞ্চা শাক, কি সুন্দর হয়ে আছে। তো বন্ধুরা আপনাদের অনুরোধ করব, যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে, তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্লিজ অল করে দেবে, যাতে এইরকম শাক সবজির উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে আমি দিতে পারি। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমাদের সঙ্গে মিলনদীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ রয়েছি আমি, এবং তোমাদের ভালো ভালো ভিডিও এন্টারটেনমেন্ট করার জন্য আমি সবসময় তোমাদের পাশে আছি বন্ধুরা। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। এইটা হচ্ছে হেলেঞ্চা শাক, আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তোমাদের এই ভিডিও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ হেলেঞ্চা শাকের কি সুন্দর লাগছে, দেখছো হেলেঞ্চা শাক, এইটা হচ্ছে হেলেঞ্চা শাক, কি সুন্দর লাগছে আমাদের, মানে মানে একটা সুস্বাদু, একটা টেস্টি। সত্যিকার এই শাক দেখে আমারও লোভ লেগে যাচ্ছে, আমিও খেয়েছি এই শাকের। এবং এই শাক বাজারে গেলে, আমরা যখন বাজারে যাই, মার্কেটে যাই, এই শাক দেখবে বেসন দিয়ে চপ করে, হেভি টেস্টি লাগে। একটা একটা চপের দাম অনেক টাকা করে নেয়, 8 টাকা 10 টাকা করে পিস নেয় পার পিস। এই চপগুলো খেতে আমার হেভি লাগে, তাকে বলা হয় হিঞ্চের চপ। এই হেলেঞ্চা শাকের এ করে চপ করে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ পুরো হ্রদের মতন চারধারে হয়ে আছে, দেখো বন্ধুরা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরো হ্রদের মতন চারধারে হয়ে আছে। এই দেখো, দেখো দেখো কিভাবে হয়ে আছে, তোমাদের ঘুরে ঘুরে আরো দেখাচ্ছি, দেখো বন্ধুরা কচু শাকের পাশ দিয়ে যাচ্ছি এবং তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এই যে পড়ে গেলাম বন্ধুরা, এই দেখো কি সুন্দরভাবে হেলেঞ্চা শাকগুলো হয়ে আছে, দেখো বন্ধুরা দেখতে ভালো লাগছে। এইটা হচ্ছে হেলেঞ্চা শাক, গ্রামাঞ্চলে মানুষরা খুব খায় এই শাক, কিন্তু এই শাক
শহরাঞ্চলে আপাতত খুব একটা পাওয়া যায় না, শহরাঞ্চলে খুব কম পাওয়া যায়। এই হেলেঞ্চা শাক শহরাঞ্চলে পাওয়া যায় না বলতে খুব কম, না পাওয়ার মতন। আগে আগে পাওয়া যেত, কিন্তু এইসব শাক এখন আর পাওয়া যায় না। এর নাম হেলেঞ্চা শাক, কিন্তু কেউ বলে হিংচে শাক, আবার কেউ বলে হিংচা শাক। হেলেঞ্চা শাক বা হিংচা শাক দেখতে পাচ্ছ, পুরো গাটা লাল থাকবে, এবং পুরো গাটা লাল থাকবে, অর্ধেকটা লাল এবং অর্ধেকটা সাদা থাকবে। এরই নাম হেলেঞ্চা শাক। তো বন্ধুরা চলো, ভিডিওটা এখনই বন্ধ রাখছি।